দেখেন আসলে জৌলস ফিরে পাবে কিনা তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে প্রাকৃতিকভাবে যে আসলে পাথরগুলো এসে জমা পড়েছিল সেগুলো আসলে এখন প্রতিস্থাপনের মধ্য দিয়ে কিন্তু আসলে সৌন্দর্যটা আগের মতো ফিরে আসবে না, কারণ এখান থেকে যে পরিমাণ ঘনফুট পাথর আসলে লুটপাট হয়েছে তা আসলে তার তুলনায় খুবই সামান্য আসলে পাথর এখানে আসলে প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। আমরা এখন পর্যন্ত গত বুধবার থেকে এখন প্রায় 3টা বাজে অর্থাৎ গত 3 দিনে 75,000 ঘনফুট পাথর আসলে উদ্ধার করা হয়েছে বা জব্দ করা হয়েছে, যেগুলো আসলে প্রতিস্থাপনের কাজ কিন্তু চলমান রয়েছে। এই মুহূর্তে আমরা আছি সিলেট কোম্পানিগঞ্জের যে মহাসড়ক সেই মহাসড়ক এলাকায়, এবং এখানে কিন্তু যৌথ বাহিনীর একটি চেকপোস্ট চলছে এবং যৌথ বাহিনীর এই চেকপোস্টে আমরা দেখেছি যে শত শত আসলে পাথর বুঝে যে ট্রাক রয়েছে সেগুলো আসলে আটকে দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে আসলে যাচাই বাছাই করা হচ্ছে। সেই যাচাই বাছাই আসলে যেগুলো আমদানিকৃত পাথর সেগুলোর কাগজ যদি আসলে ঠিক থাকে সেগুলো আসলে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং যেগুলোর আসলে কাগজপত্র ঠিক নেই এবং সন্দেহজনক মনে হচ্ছে সেগুলোকে আসলে যৌথ বাহিনীর যে টিম তারা আটকে দিচ্ছেন। এবং আমরা সকালে দেখেছি যে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আসলে নেতৃত্বে কিন্তু আসলে এই তল্লাশিগুলো চলছে, এবং আমরা আজকে দেখেছি সাদা পাথরের যে পর্যটন এলাকা সেখানে বেশ পর্যটকরা আসলে আসছেন। তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে গণমাধ্যমে আসলে দেখেছেন যে পাথরগুলো লুট হয়েছিল, তারা আসলে সে কারণে অনেকটাই আসলে মন খারাপ করেছিলেন। তারা আসলে প্রত্যাশা করছেন যে আগের মতো অবস্থা আসলে সাদা পাথর শীঘ্রই ফিরে আসবে, সেই প্রত্যাশা আসলে পর্যটকরা জানিয়েছেন। ধন্যবাদ শিমুল আপনাকে।